আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান সহনশীলতা। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আমরা এই অনুষ্ঠানটি সাজিয়েছি সহনশীলতা। এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি প্রতিটি পর্বে এক একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার, এবং মূলত এই অনুষ্ঠানে আমরা জানতে পারব ধৈর্যের বিষয়ে, বিভিন্ন ব্যাপারে ধৈর্যের ব্যাপারে, বিভিন্ন জায়গায় ধৈর্যের ব্যাপারে কি বলা হয়েছে এবং কোথায় ধৈর্য ধারণ কিভাবে করতে হবে, এছাড়াও আরও বিভিন্ন বিষয় এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ইনশাআল্লাহুল কারীম। তো গত পর্বেও আপনারা ধৈর্যের ফজিলত সম্পর্কে শুনেছেন। আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি বিষয় নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন। চলুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলোচনাগুলো করার আগে নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারীম যা কিছু শ্রবণ করব তা নিজে আমল করব, অন্য নিকট নেকির দাওয়াত হিসেবে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। অনুষ্ঠানের মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা দুরূদে পাকের একটি ফজিলত শ্রবণ করি এবং দুরূদে পাক পাঠ করি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটি ইবনে মাজা শরীফের হাদিস শরীফ রয়েছে। বলা হচ্ছে, আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানগণ যতক্ষণ পর্যন্ত আমার ওপর দুরূদে পাক পাঠ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত নাজিল হয়। সুতরাং বান্দা বেশি পড়ুক বা কম পড়ুক, এটা তারই মর্জি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কতই ফজিলত বরকত দুরূদে পাক পাঠ করার মধ্যে রয়েছে। তো আল্লাহ করিম আমাদেরকে বেশি থেকে বেশি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা দ্বারা এই জবানকে সজ্জিত করার তৌফিক দান করুক। অনুষ্ঠানের বরকতে চলুন একবার দুরূদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সহনশীলতা অনুষ্ঠানে, সেই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে ধৈর্যের ব্যাপারে কোরআনে পাকের ধৈর্যের হুকুম। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আজকের এই পর্বে আমরা কোরআনে পাকে ধৈর্যের ব্যাপারে কি হুকুম দেওয়া হয়েছে এই ব্যাপারে ইনশাআল্লাহুল কারীম আলোচনা শ্রবণ করব। তো প্রিয় ইসলামী ভাইরা, পূর্বের পর্বে ধৈর্যের ব্যাপারে, ধৈর্য সংজ্ঞা, ধৈর্য কীভাবে ফজিলত রয়েছে এই ব্যাপারে আলোচনা করা হয়েছিল। আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে, কোরআনে পাকে ধৈর্যের হুকুম কি রয়েছে। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে বান্দা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন। আর এই পরীক্ষাগুলো কিন্তু মূলত আল্লাহ তাআলা তার বান্দাদের ধৈর্যের ব্যাপারে পরীক্ষাগুলো করে থাকেন। কেননা একজন মুসলমান মুমিন বান্দা আল্লাহ তাআলা পরীক্ষাগুলোতে দিয়ে এই জন্যই থাকেন যে আমার বান্দা কতটুকু এই বিষয়গুলোর উপর ধৈর্য ধারণ করতে পারল। প্রিয় ইসলামী ভাইরা, কোরআনে পাকের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা আয়াতে কারিমা ধৈর্যের ব্যাপারে নাজিল করেছেন। চলুন একটি আয়াতে কারিমা সূরা বাকারার 153 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, সবর ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতে কারিমা ব্যাপারে নাজিল হয়েছে কখন? যখন আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো কঠিন বা গুরুত্বপূর্ণ কাজ আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের
কাছে হাজির হতো তখন তিনি নামাজে মশগুল হতেন এবং নামাজে সাহায্য প্রার্থনার মাধ্যমে অর্থাৎ ইস্তিসকার নামাজ যেটা বৃষ্টি প্রার্থনার নামাজ এবং সালাতে হাজত অর্থাৎ হাজত মিঠানোর নামাজ এইগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার নিকট আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে প্রার্থনা করে এভাবে আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতেন। এছাড়াও পবিত্র সূরা বাকারার 155 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যা কানজিল ইমান থেকে অনুবাদ, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ঘাটতি দ্বারা, এবং সুসংবাদ শোনান ওই সকল সবরকারীকে। সুবহানাল্লাহ। তো এখানে ইসলামী ভাইরা পরীক্ষা বলতে বোঝাচ্ছে যে বাধ্য এবং অবাধ্য বান্দাদের অবস্থা প্রকাশ করা। এবং ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতে কারিমার তাফসীরে উল্লেখ করেন যে এখানে ভয় মানে হচ্ছে আল্লাহ তাআলার ভয়, এবং ক্ষুধা মানে বান্দাসমূহের রোজাসমূহ, ধন সম্পদের ঘাটতি মানে জাকাত ও সাদকাসমূহ প্রদান করা, জীবনের ঘাটতি মানে রোগের কারণে মৃত্যু হওয়া, ফল ফসলের ঘাটতি মানে সন্তানটির মৃত্যু হওয়া, কেননা সন্তানটি হচ্ছে হৃদয়ের ফল। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কারো শিশু ইন্তেকাল হয় বা মৃত্যু হয় তখন আল্লাহ তাআলা ফিরিস্তাকে বলেন, তোমরা কি আমার বান্দার শিশু সন্তানের মৃত্যু ঘটিয়েছ? তারা আরজ করেন, হ্যাঁ হে প্রতিপালক। তখন আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরা কি তার হৃদয়ের ফল কেড়ে নিয়েছ? তারা আরজ করেন, হ্যাঁ হে প্রতিপালক। অতঃপর আল্লাহ পাক ইরশাদ করেন, এতে আমার বান্দা কি বলেছে? তারা আরজ করেন, সে আপনার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। এবং তখন আল্লাহ তাআলা বলেন, তার জন্য বেহেশতে প্রাসাদ তৈরি করো আর সেই প্রাসাদের নাম রাখো বাইতুল হামদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা এই দুটি আয়াতে কারিমা শুনতে পেলাম, এবং এই দুটি আয়াতে কারিমের ব্যাখ্যা দিকেও যদি আমরা দেখি, হাদিসে পাকে আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে যখন কোনো কঠিন, শুরুতে যেটি বলেছে, কঠিন কোনো সমস্যার সমাধান বা গুরুত্বপূর্ণ কাজে পড়তো, তখন সালাতের মাধ্যমে সেটি আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করতেন যাতে সহজভাবে এর সমাধান হয়ে যায়। এবং অপরিক যে আয়াতে কারিমা ওখানে হাদিসে পাকের মাধ্যমে বোঝানো হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে থাকেন, ধৈর্যের পরীক্ষা। সেটা কিভাবে? হয়তোবা কারো সন্তানটি অকালে অনেক সময় মারা গিয়ে থাকে, অথবা কারো কোনো ফসলি জমি হঠাৎ কোনো কারণে বা অকারণে নষ্ট হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন, যেমন বলা হচ্ছে যে হঠাৎ তার ধন সম্পত্তিগুলো বিভিন্ন কারণে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বিভিন্ন কারণে কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো এটি যখন হয়ে যায়, এই বিষয়গুলো যখন ঘটতে থাকে, তো এটার উদাহরণ হিসেবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সন্ততি যখন কেড়ে নেয়, তখন যারা মুমিন বান্দা তারা কিভাবে ধৈর্য ধরে সেই ব্যাপারে হাদিসে পাকে বলেছে যে তখন সে আল্লাহ তাআলার, যারা আল্লাহ তাআলার প্রশংসা প্রার্থনা করে তারাই ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত। তো এই আয়াতে কারিমাগুলোর মাধ্যমে আমরা ধৈর্যের যে কত উত্তম প্রতিদান রয়েছে তা আমরা জানতে পারলাম। এবং আল্লাহ তাআলা যে এই সকল বিষয় আল্লাহ তাআলা বান্দাদের পরীক্ষা করার জন্য দিয়ে থাকেন, এবং বলেওছেন যে এই সকল বিষয় যখন ঘটে থাকবে তখন হুকুম করা হয় যে আমরা যাতে ধৈর্য ধারণ করি। আমরা এমন তো বর্তমান সমাজ এমন রয়েছে যে আমরা হাকার করি, আমরা হাই হুতাশ করে ফেলি, নাউজুবিল্লাহ। অনেক সময় আল্লাহ তাআলার ব্যাপারে কি করে বসি আমরা, নাউজুবিল্লাহ, অভিযোগ করে বসি। তো এই সকল বিষয় একজন মুসলমান মুমিনের জন্য, আমাদের জন্য কাম্য নয়। তা আল্লাহ তাআলা এই দুটি আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের ব্যাপারে
বুঝার এবং যে কোনো বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করা সে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ধৈর্যের ব্যাপারে আরও আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজির করেন। ধৈর্যের হুকুমের ব্যাপারে বিভিন্নভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ধৈর্যের হুকুম দিয়েছে। তার মধ্যে একটি আয়াতে কারিমা সূরা জুমার 10 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আপনি বলুন, হে আমার বান্দাগণ, যারা ঈমান এনেছ, আপন প্রতিপালককে ভয় করো। যারা কল্যাণকর কাজ করেছ তাদের জন্য এই দুনিয়ার মধ্যে কল্যাণ রয়েছে এবং আল্লাহর জমিন প্রশস্ত। ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে এবং তা অগণিতভাবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন এই আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ তাআলা যারা কল্যাণকর কাজ করে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, এর পূর্বের আয়াতেও আমরা দেখেছি যে আল্লাহ তাআলাকে ভয় করা এটাও কিন্তু একটা ধৈর্যের মধ্যে পড়ে। কেননা যে সকল বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে তার দ্বারা যা আল্লাহ তাআলার বিধি নিষেধের মধ্যে রয়েছে, যে সকল কাজ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যে সকল কাজ থেকে বিরত থাকতে, সেই বান্দা নিশ্চয়ই সেই সকল কাজ থেকে বিরত থাকবে। সে নামাজ কাজা করা থেকে, সে মুসলমানকে কষ্ট দেওয়া থেকে, এগুলো কিন্তু গুনাহের কাজ এবং আল্লাহ তাআলার অবাধ্যতার কাজ, এগুলো থেকে বেঁচে থাকাও কিন্তু ধৈর্যের মধ্যে পড়ে। তো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছে যে যারা আল্লাহ তাআলাকে ভয় করে এবং যারা কল্যাণকর কাজ করে, যারা যেমন দেখুন যারা নেকির দাওয়াত দেয়, যারা ভালো কাজের উপদেশ প্রদান করে এবং এটার উপর অটল থাকে, কেউ কিছু বলুক বা নাই বলুক এটা আমার গায়ে লাগাবো না, এটার উপর অটল থাকে, এটাও কিন্তু ধৈর্যের মধ্যে একটি পড়ে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আরও বলা হচ্ছে যে তাদের জন্য দুনিয়ার মধ্যে কল্যাণ রয়েছে এবং আল্লাহ তাআলা তাদেরকে এমন প্রতিদান দিবেন যে তারা সেটা অগণিতভাবে, এটার আসলে গণনা করাই যাবে না। তো একটি কিতাবের মধ্যে একটি ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রত্যেক সৎকর্মকারীর সৎকর্মসমূহের ওজন পরিমাপ করা হবে এবং ধৈর্য ধারণকারীদের ব্যতীত তাদেরকে অপরিমিত ও অগণিত দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কথাও বর্ণিত আছে যে বিপদগ্রস্তদের হাজির করা হবে, তবে না তাদের জন্য মিজান কায়েম করা হবে, না তাদের জন্য আমলনামা খোলা হবে, তাদের ওপর প্রতিদান ও সওয়াবের অপরিমিত পরিমাণে বর্ষণ হবে। সুবহানাল্লাহ। এমনকি দুনিয়ার মধ্যে নিরাপদে জীবনযাপনকারীগণ তাদেরকে দেখে এটা আফসোস করবে আর বলতে থাকবে, আহা, তারাও যদি বিপদগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেত, তাদের শরীরও যদি কাঁচি দিয়ে কাটা হতো, তবে আজ তারা এ ধৈর্যের প্রতিদান পেত। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানজুল ঈমানের মধ্যে এসেছে এই আয়াতে কারিমের ব্যাখ্যায় কত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে যারাই আসলে এই বিপদগ্রস্ত হয়ে বা আল্লাহ তাআলাকে ভয় করে ধৈর্য ধারণ করে, ধৈর্যের উপর অটল থাকে, তাদের জন্য কি অপরিমিত এবং অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দান করে থাকেন, যার নাকি কোনো হিসাবেই হয় না, তার আমলনামাই খোলা হবে না। তো এটা কত বড় একটা সৌভাগ্যের ব্যাপার প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যে অন্য যারা বান্দা রয়েছে তারা দেখে আফসোস করবে যে তারা কেন বিপদগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো না। কিন্তু হায় আফসোস, শত কোটি আফসোস আমাদের জন্য যে আমরা আজ আল্লাহ তাআলা আমাদেরকে ছোটোখাটো বা বড় বা এমন কোনো বিপদ দিয়ে থাকেন, বিপদের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করে থাকেন, সেটা হয়তো বা বড় হতে পারে, ছোট হতে পারে, কিন্তু আমরা অনেক সময় অনেকেই এটার উপর অধৈর্য হয়ে যায়, আল্লাহ তাআলার ব্যাপারে অভিযোগ করে বসি বা অন্য কাউকে দোষারোপ করে বসি বা মানে এই বিপদটা কেন বা আসলো এরকম আফসোস করতে থাকি। নয় পিস নেই বেরা, এটা অনেক সময় তো আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে থাকেন, আবার অনেক সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পরীক্ষাসমূহ আসে ধৈর্যের জন্য, যে বান্দা কতটুকু এই বিপদের উপর ধৈর্য ধারণ করেছে। সুতরাং যারাই এই বিপদের উপর ধৈর্য ধারণ করে থাকে তাদের জন্য এই উত্তম পরিষ্কার রয়েছে। তা আল্লাহ তাআলা আমাদেরকেও এইরকম বিপদ আপদে
ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে অসংখ্য আয়াতে কারিমাই আল্লাহ তাআলা ধৈর্যের ব্যাপারে বিভিন্নভাবে হুকুম করেছেন, এবং আল্লাহ তাআলার হুকুম যদি আমরা মানি তাহলে তো আমাদের জন্য অবশ্যই কল্যাণ রয়েছে। তার মধ্যে চলুন আরেকটি আয়াতে কারিমা আমরা আজকের এই পর্বে শ্রবণ করি, যে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আরেকটি আয়াতে কারিমায় কি বলেছেন। এটি সূরা মুহাম্মদের 31 নং আয়াত, কানজুল ঈমান থেকে এটার অনুবাদ। এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব এই পর্যন্ত যে দেখে নেব তোমাদের জিহাদকারীদেরকে এবং ধৈর্যশীলদেরকে, এবং তোমাদের সংবাদগুলোরও পরীক্ষা করে নেব। সুবহানাল্লাহ। প্লিজ নাই ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে দেখুন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন যে আল্লাহ তাআলা পরীক্ষা করবে আমাদেরকে এবং দেখে নেবে যে যারা জিহাদকারী রয়েছে তাদেরকে এবং ধৈর্যশীলদেরকে। তো যারাই ধৈর্যশীল তারাই কিন্তু পরীক্ষার মধ্যে সবর নিবে, ধৈর্য ধারণ করবে। দেখুন দুনিয়ার মধ্যে কতই না পরীক্ষা আমাদের জন্য চলে আসে। আজ যদি আমি আপনি চিন্তা করি, আমাদের একটা সাধারণ দুনিয়াবী পরীক্ষার জন্য আমরা কত অধ্যবসায় শ্রম দিয়ে পড়ালেখা করে রাত জেগে ধৈর্য ধারণ করে পড়ে একটা পরীক্ষার জন্য কত প্রস্তুতি নিয়ে যাই। কিন্তু যে পরীক্ষাটা আমার জন্য সামনে অপেক্ষা করছে, আমার তো একসময় মৃত্যু হবে, কবরে আমাকে যেতে হবে। তো ওই কবরে গিয়ে তো অনেক প্রশ্ন আমার জন্য রয়েছে। তো ওগুলোর জন্য আমি কতটুকু ধৈর্য ধারণ করে নিজের জীবনকে একটা বাইন্ডিংয়ের মধ্যে নিয়ে এসেছি, কতটুকু আমি আল্লাহ তাআলার পরীক্ষাগুলোর উপর ধৈর্য ধারণ করছি, তাকে আমরা কখনো ভেবে দেখেছি প্রিয় ইসলামের? নাকি যারা অধৈর্য, যারা হাই হুতাশ করে যে কোনো কিছু হারিয়ে গেলে, আরে ভাই, আল্লাহ তাআলার দেয়া সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আজ কাল সেটা নাও থাকতে পারে। আল্লাহ তাআলা এভাবে বিভিন্নভাবে বান্দাকে পরীক্ষা করে থাকে, সেটা সম্পদ দিয়ে আবার সম্পদ নিয়ে, কাউকে সন্তান দিয়ে আবার কারো থেকে সন্তান নিয়ে। কিন্তু এই পরীক্ষার মধ্যেই আল্লাহ তাআলা একজন বান্দাকে জাস্টিফিকেশন করে ফেলে, সে কতটুকু সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করেছে। যারাই আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করে, যারাই এই ধৈর্যের উপর অটল থাকে, তাদের জন্যই আল্লাহ তাআলা পুরস্কার সমূহ রেখেছে। এবং আল্লাহ তাআলা সেটা তো কোরআনে পাকে বিভিন্ন আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আমরা যদি ধৈর্য ধারণ করি তাহলে আল্লাহ তাআলা কী কী নিয়ামত রেখেছে। এক আয়াতে কারিমার মধ্যে ব্যাখ্যায় বলা হচ্ছে যে সকল বান্দা ধৈর্য ধারণ করবে তাদের জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হবে, যার নাম বাইতুল হামদ। প্রিয় ইসলামী ভাইরা, হয়তো এটা আমরা অনেকে জানি না। দেখুন কতই উত্তম প্রতিদান জান্নাতের একটি প্রাসাদের অধিকারী হওয়া। আজ দুনিয়ার বিভিন্ন বাড়ি করার জন্য বিভিন্নভাবে নতুন আঙ্গিকে বা অনেক সুন্দরভাবে বাড়ি করার জন্য আমরা কতই কষ্ট করি, কতই কিছু করে ফেলাই। কিন্তু না প্রিয় ইসলামী ভাইরা, আমরা কি এটা ভেবে দেখেছি আজ আমাকে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, আজ আমি যদি ধৈর্য ধারণ করতাম আল্লাহ তাআলা তো আমাকে সেই উত্তম প্রতিদানের অধিকারীও আমি হতে পারতাম। জান্নাতের যে প্রাসাদ, এটা কি দুনিয়াবী কোনো সম্পদ দ্বারা, দুনিয়াবী কোনো মূল্য দ্বারা এটা আমাদের সম্ভব রয়েছে? নয় প্রিয় ইসলামী ভাইরা। তো আমাদের উচিত যে সকল হুকুম রয়েছে, যে সকল কাজ করতে আদেশ দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেগুলো করা, কল্যাণকর কাজ করা, এবং যে সকল কাজ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিরত থাকতে বলেছেন সেইগুলো থেকে নিজেকে বিরত রাখা, এটাও কিন্তু ধৈর্য ধারণের মধ্যে পড়ে থাকে। তো নিজেকে নিজে প্রশ্ন করি কতটুকু আমি আপনি নিজেকে এই কাজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করেছি, তখনই আপনার উত্তর চলে আসবে যে আমি প্রকৃত ধৈর্যশীল কি হতে পেরেছি। দেখুন আসলে প্রিয় ইসলামী ভাইরা, একজন মুমিন বান্দার জীবনে ধৈর্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা একজন বান্দা, একজন মুমিন ততক্ষণ পর্যন্ত তার নির্ধারিত লক্ষ্যস্থানে পৌঁছাতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ধৈর্যশীল হতে পারবে না। একজন মুমিন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবে। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, তাই আমাদের এই যে আজকের অনুষ্ঠানে যে আয়াতে কারিমাগুলো আমরা শ্রবণ করলাম, আল্লাহ তাআলা সরাসরি হুকুম দিয়েছেন
এবং বলেও দিয়েছেন পুরস্কার হিসেবে ধৈর্যের কী পুরস্কার রয়েছে এবং কীভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবে সেটাও আমাদের জন্য কোরআনুল কারিমে খুব সুন্দরভাবে কারকগণ তফসিরের মধ্যে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যে এইভাবে হতে পারে এবং বাস্তবেই মানুষের জীবনে এরকম এসে থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুষ্ঠান থেকে আজকে যে আয়াতে কারিমাগুলো আমরা শ্রবণ করলাম এবং যা শুনলাম এগুলো মনে রাখা তৌফিক দান করুক এবং নিজে মনে রাখে চলুন নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারীম আজ থেকে আমার আপনার জীবনে যতই বাধা, যতই বিপত্তি, যতই সমস্যা, পেরেশানি, মুশকিলাত আসুক না কেন আমি আপনি নিজেকে ধৈর্যশীল বানিয়ে ফেলি। আল্লাহ তাআলার দরবারে আমরা নামাজের মাধ্যমে ধৈর্য প্রার্থনা করি, আল্লাহ তাআলার দরবারে আমরা বিভিন্নভাবে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি, দেখবেন আল্লাহ তাআলা আমাকে আপনাকেও এর উত্তম প্রতিদান দান করবেন। তা আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকে যা কিছু শ্রবণ করেছি তা স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুক এবং অন্যের নিকটও নেকির দাওয়াত হিসেবে পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করুক। তো আজ এ পর্যন্তই ইনশাআল্লাহুল কারীম। আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।